পারে জাহান্নামে যাবে, রসুল করলে পারে জাহান্নামে যাবে, নামাজ না পড়লে জাহান্নামে যাবে, যতগুলো খারাপ কাজ করলে পারে জাহান্নামে যাবে। রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি জাহান্নামকে আমি তাকে আকর্ষণ জিনিস দিয়ে ভেঙে দিলাম। আমি আল্লাহ জিবরাইলকে বললাম, জিবরাইল যাও যাও যাও, তুমি জাহান্নাম দেখে আসো। হযরত জিবরাইল আলাইহিস সালাম যখন জাহান্নাম থেকে আসার পরে আল্লাহর নিকটে এসে বলছেন, ওগো আল্লাহ, আল্লাহ গো, আপনার মানের কসম, আপনার সম্মানের কসম, আপনার ইজ্জতের কসম, এরপর আমি আশা আকাঙ্ক্ষা করেছি পৃথিবীর মানুষ সবাই জাহান্নামে যাবে, কারণ মানুষ তো শুধু আরাম চাই, সুখ চায়। অতএব আমি আল্লাহ আশঙ্কা করেছি যে মানুষ, বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, জাহান্নামকে আমি আকর্ষণীয় জিনিস, লোভনীয় জিনিস দিয়ে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নাম খানাকে সৃষ্টি করেছি। যখন জান্নাত তৈরি করলেন, জান্নাত যখন সৃষ্টি করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইলকে বললেন, রে জিবরাইল যাও, তুমি জান্নাত থেকে আসো। হযরত জিবরাইল আলাইহিস সালাম জান্নাত থেকে আসার পরে আল্লাহর নিকটে এসে বলছেন, আল্লাহ গো, ওগো আমার পালন করবা, ওগো আমার স্রষ্টা, ওগো আমার আল্লাহ, পৃথিবীর যে কোনো মানুষ জান্নাতের ভিতরে এত সুন্দর আরামের কথা শুনবে, এত সুন্দর সুখের কথা শুনবে, আল্লাহ আমি আশা আকাঙ্ক্ষা করছি যে সব মানুষ জান্নাতের আশা আকাঙ্ক্ষা করবে। যখন এই কথা জিবরাইল বললেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত খানাকে কষ্ট দিয়ে, বিপদ দিয়ে, মুসিবত দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা